বিয়ের দিন বাসর রাতে আমার পেটের কাটা দাগ দেখে আমার স্বামী খুব চমকে ওঠে। সে আমাকে বারবার প্রশ্ন করতে থাকে, এই কাটা দাগটা কিসের, আমাকে সত্যি করে বল। গলা কাপা অবস্থায় বললাম, 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল। খুব ভালোবাসতাম ওকে আমি। হঠাৎ একদিন আমার বয়ফ্রেন্ড এসে বলল ওর জন্মদিনের একটা অনুষ্ঠান করবে, সেখানে আমাকে যেতেই হবে। আমি যদি না যাই ও কেক কাটবে না। ভালোবাসার মানুষকে খুশি করার জন্য বাবা মাকে মিথ্যা কথা বলে ওর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। খুব খুশি হয়েছিল, কেক কাটা হলো, আনন্দ করা হলো, নাচ গান হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই। মাথা ঘুরতে লাগলো, এর মধ্যে আমি অজ্ঞান হয়ে পড়ি। যখন আমার জ্ঞান ফেরে তখন দেখি আমি আমার বাড়িতে বিছানায় ঘুমিয়েছিলাম, শুয়ে আছি। খাট থেকে নেমে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম আমাকে কে নিয়ে এসেছে বাড়িতে। মা বলল তোর দুটো বান্ধবী এসেছিল আর একটা বন্ধু তোকে রেখে গেছে। তখন বিষয়টা জানার জন্য বয়ফ্রেন্ডকে কল করি, কিন্তু সে আমার ফোনটা রিসিভ করে না। সকাল পেরিয়ে যায়, দুপুর পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়। ঠিক পরের দিন সকালবেলা সে আমার ফোনটা রিসিভ করে আমাকে খুব উল্টাপাল্টা কথা বলে। বলে যে আমি ব্যস্ত, আমাকে এত বারবার ফোন দিবা না, যখন ফ্রি থাকবো আমি ফোন করে তোমার সাথে কথা বলে নেব। এইভাবে আমাদের সম্পর্কটা আরো 5-6 মাস পেরিয়ে যায়। ঠিক 5-6 মাস পরে আমি আবারও অসুস্থ হয়ে যাই, মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই। তখন ডাক্তার চেক আপ করে আমাকে জানায় আমি প্রেগনেন্ট। এই কথাটা শোনার পরে আমার বাড়ির লোক যতটা অবাক হয়েছে, সব থেকে বেশি অবাক হয়েছিলাম আমি। কারণ আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি আমি কিছুই জানি না। তখন আর আমার বুঝতে বাকি রইল না, সেদিন জন্মদিনের অনুষ্ঠানে আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। ওই দিন রাতে আমার সাথে কি কি করা হয়েছিল। ওই মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডকে কল করলে সে আমার সাথে আর যোগাযোগ করে না, আমার ফোনটা কোনোভাবে রিসিভ করে না। বেশ কিছুদিন পরে আমার ফোনটা রিসিভ করে আমাকে খুব উল্টাপাল্টা কথা শোনায় এবং আমাকে স্পষ্ট বলে দেয়, তোর মতো মেয়ের সাথে শুধু রাত থাকা যায়, তোর মতো মেয়েকে শুধু ইউজ করা যায়, ভালোবেসে বিয়ে করা যায় না। তোকে ইউজ করার জন্য ভালোবাসার নাটক করেছি, তোকে আমি কখনো মন থেকে ভালোবাসিনি। তুই বাচ্চা নষ্ট করে দে এবং তুই তোর মতো জীবনযাপন কর, আমার সাথে আর যোগাযোগ করবি না। ওকে এত করে বুঝালাম আমার জীবনটা এভাবে নষ্ট করো না, কিন্তু সে কোনোভাবেই মানলো না, ফোনটা কেটে দিল। এরপর থেকে ওকে আর কোনোভাবে যোগাযোগ করতে পারি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে দেরি হয়ে গেছে, বাচ্চা নষ্ট করতে হলে সিজার করতে হবে। সিজার করতেই আমার এই পেটের দাগটা হয়েছে। আমার সমস্ত কথা শোনার পরে আমার স্বামী বলল, তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছ। যদি বিয়ের আগে আমাকে খুলে বলতে, তাহলে হয়তোবা ভেবে দেখতাম তোমাকে বিয়ে করে সংসার করা যায় কিনা। কিন্তু আমাকে ঠকিয়েছ। আমার জীবনের শুরুটা আমি মিথ্যা দিয়ে করতে চাই না। তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার মাকে ফোন করে জানিয়ে দাও, সে যেন এসে তোমাকে কালকে এখান থেকে নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। সত্যি বলতে আমি আমার জীবনে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে ভালোবাসার মানুষকেও পেলাম না। একটা সুখের সংসার, স্বামী সন্তানের সংসার, সেটাও পেলাম না। আমার মতো হতভাগী নারী যেন আর কেউ না হয়।